দিবালোকে ঘরের ভেতর একজন মধ্যবয়সী নারীকে নড়িয়া থানার, শরীয়তপুর জেলার নড়িয়া থানার লনসিং গ্রামে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমরা সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করি এবং আমাদের টিমগুলো কাজ করে। এটা একেবারে ক্লুলেস একটা মার্ডার ছিল। মার্ডারের ধরন এবং আশেপাশের যারা সাক্ষ্য ছিল, বিশেষ করে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার স্বামী এবং তার মেয়ের সাথে কথাবার্তা বলে আমরা একজন সাসপেক্ট পাই এবং তার পিছনে আমাদের টিমগুলো কাজ করে। পরবর্তীতে তাকে আমরা ডেকে জিজ্ঞাসাবাদের একটা সময়ে সে আমাদের কাছে স্বীকার করে এবং হত্যাকাণ্ড সংক্রান্ত যে অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটা আমরা উদ্ধার করেছি পরবর্তীতে, এবং হত্যার পরে তার রক্তমাখা যে গেঞ্জি সেটি আমরা তার বাড়ি থেকে, যাত্রাবাড়ি ঢাকা থেকে উদ্ধার করেছি, এবং মহিলার কানের দুল, তারপরে নাকে যে স্বর্ণের অলংকার থাকে সেটি, এবং গলা একটি মাকড়ি পরতেন সেটি একটি জায়গায় বিক্রি করতে গিয়েছিলেন। সেই দোকানদারের সাথে আমরা কথা বলেছি, তিনিও আমাদের সাক্ষ্য দিয়েছেন যে তিনি এখানে বিক্রি করতে আসছিলেন, কাগজ না থাকে আমরা কিনিনি। পরবর্তীতে আমরা প্রত্যেকটি ঘটনা এবং তার যে বক্তব্য এগুলো পরম্পরা মিলিয়ে আমরা নিশ্চিত হয়েছি যে হত্যাকাণ্ডটি সেই করেছে, এবং এই সংক্রান্তে এই যে হত্যা করেছে মোহাম্মদ পারভেজ, তিনি গতকাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে এই হত্যাকারী আরও একটি মহিলাকে একইভাবে 2016 সালে হত্যা করেছে, এবং আমাদের সার্বিক বিবেচনায় যেটা মনে হচ্ছে যে হি ইজ এ কাইন্ড অফ সিরিয়াল কিলার, কারণ তার মডাস অপারেন্ডি একই রকমের। পাশাপাশি তার বিরুদ্ধে চুরি এবং মাদকের একাধিক মামলা রয়েছে।